আমাদের পাশের দেশ চায়না বা অন্যান্য উন্নত রাষ্ট্রগুলো আজ পুরো বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। আর আমরা প্রতিটা সেক্টরে পিছিয়ে আছি। কিন্তু কেন? শুধু রাজনৈতিক দোষারোপ নয়। আজ আমরা জানব ঠিক কোন তিনটি ইসলামিক ও সামাজিক নিয়মনীতি ভঙ্গের কারণে আমাদের দেশ আজও উন্নত হতে পারছে না। উন্নত দেশগুলো এগিয়ে যাওয়ার প্রধান কারণ যোগ্য মানুষের সঠিক মূল্যায়ন এবং সময়ের নিখুঁত ব্যবহার। আর এই আমাদের পিছিয়ে থাকার প্রধান তিনটি কারণ হলো: প্রথমত, মেধার অবমূল্যায়ন ও স্বজনপ্রীতি। যোগ্য মানুষকে বাদ দিয়ে যখন ঘোষ বা সম্পর্কের জোরে অযোগ্য মানুষকে চেয়ারে বসানো, তখন পুরো সেক্টর ধ্বংস হয়ে যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন অযোগ্য লোকের হাতে ক্ষমতা বা দায়িত্ব অর্পণ করা হবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। সহিহ বুখারী। দ্বিতীয়ত, ঘোষ ও সিস্টেমের দুর্নীতি। সরকারি বা বেসরকারি যেকোনো টেবিলে ঘোষ ছাড়া ফাইল নড়ে না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট অভিশাপ দিয়েছেন ঘোষ দাতা এবং গ্রহীতা উভয়ের ওপর আল্লাহর লানত, উভয়ই জাহান্নামী। তিরমিজি। তৃতীয়ত, আমানতের খেয়ানত ও ফাঁকিবাজি। দায়িত্বে অবহেলা আর দুর্নীতি সমাজের ভিতর থেকে করে করে খাচ্ছে। ইসলাম আমাদের শিখিয়েছে দায়িত্ব একটি পবিত্র আমানত। অন্য দেশের ভালো দিকগুলি যদি আমরা নিজেদের জীবনে ও কর্মক্ষেত্রে বাস্তবায়ন না করি, তবে কোনোদিনই আমাদের ভাগ্য বদলাবে না। তাই পরনিন্দা ছেড়ে আসুন আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সৎ হই এবং আমানত রক্ষা করি। আর এই বাস্তব কথাটির সাথে আপনি কি একমত? কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে প্রতিটি মানুষের বিবেকে নাড়া দিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।